আসসালামু আলাইকুম। বাংলা মার্কেটিং হাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের সেকেন্ড ক্লাস। আজকে আমরা কথা বলবো মেজর স্কিল অফ ডিজিটাল মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এখানে আপনি ফুল ডিজিটাল মার্কেটিংটাও শিখতে পারেন, আবার চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা মেজর স্কিল ধরেও এই ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন বা এখানে একটা ক্যারিয়ার তৈরি করতে পারেন। তো চলেন আমরা ডিজিটাল মার্কেটিং এর যে মেজর স্কিল গুলো আছে সেগুলো আসলে জেনে নিই। এখানে ডিজিটাল মার্কেটিং অনেক স্কিল আছে, কিন্তু আমি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং ভ্যালুয়েবল যে স্কিল গুলো আসলে ডিজিটাল মার্কেটিং দিয়ে মানুষ ক্যারিয়ার তৈরি করছে এমন 8টি স্কিল আমি এনেছি। এগুলো আপনি যে কোনো একটি ধরে আপনার এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিং এর যে জিরো টু হিরোর একটা পুরো কোর্স লঞ্চ করেছি। এখানে আপনি একদম প্রথম থেকে কিভাবে আপনি এই আপনার ডিজিটাল মার্কেটিং জার্নি শুরু করবেন সবকিছু এই কোর্সে পেয়ে যাবেন। চলেন ডিজিটাল মার্কেটিং আসলে মেজর স্কিল গুলো আমরা জানি। প্রথমে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সংক্ষেপে বলা হয় SMM। এগুলো ব্যবহৃত হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মাধ্যমে। আচ্ছা, মনে করেন আপনার একটা বিজনেস আছে। এখন সেই বিজনেসের একটা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল বা আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে বা কোনো গ্রুপ আছে। এখন আপনি হয়তো অনেক বড় বিজনেসম্যান, এখন আপনার তো ওই ফেসবুক পেজ বা গ্রুপগুলা আসলে ম্যানেজ করার সময়টা পান না। সো এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো আসলে কি করে, তারা আপনার একটা ম্যানেজার আপনি রেখে দিলেন, মানে সেই ম্যানেজারটা আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকেই আসলে আস্তে আস্তে মার্কেটিং করে। বা এমন যে মনে করেন আপনি একটা শিডিউল করে দিলেন যে আপনার প্রতিদিন 8 থেকে 10টা করে পোস্ট করবা এবং এখানে কমেন্টে রিপ্লাই দিবা এবং ফেসবুক থেকে যেগুলো কমেন্ট করে, যে মেসেঞ্জারে মানুষ টেক্সট করে, এগুলো রিপ্লাই দিবা। এটা প্রতিদিনের কাজ, আপনি মান্থলি পেমেন্ট করবেন। এটাই আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ। এই এই কাজগুলো আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংরা করে থাকে। 2 নম্বর আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে বলা হয় SEO। এটা আসলে গুগল র্যাঙ্কিং এ কাজ করে। মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আপনি কি করলেন, ওই ওয়েবসাইটটা হয়তো আপনার একটা নাম, গেমিং কোন একটা নাম দিয়ে ধরেন একটা ওয়েবসাইট খুললেন। এখন ওই নামে অনেক ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইট যে আপনি যখন সার্চ দেন তখন আপনার আপনার ওয়েবসাইটটি প্রথমে র্যাঙ্কিং করে না, মানে প্রথমে আসে না। আচ্ছা, প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিই একটা জিনিস। ক্রমে যাই, এখানে এসে আমি সার্চ দিলাম আহ রবীন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর বুকস, এই যে আইছে। আচ্ছা, এটা এই যে ওয়েট, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বুকস বলে সার্চ দিলাম। এখানে দেখবেন প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আসে সেটা হচ্ছে রকমারি.com। এই ওয়েবসাইট হলো বাংলাদেশের একটা ওয়েবসাইট। এটা একটা, এখানে আপনি রবীন্দ্রনাথের এবং আদার্স যেগুলো সাধারণত বই থাকে এগুলো আপনি পেয়ে যাবেন। এটা একটা প্রপার এসইও করা আছে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা আছে। একটা প্রফেশনাল এসইও করে থাকা হয়। তখন আপনি যখন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বই বুকস বলে বা কিছু বলে সার্চ দিবেন বা রবীন্দ্রনাথ বলে কিছু সার্চ দিবেন, তখন দেখবেন বাংলাদেশের রকমারি.com এই ওয়েবসাইটটা প্রথমে দেখাবে। তারপরও দেখেন অনেক আছে, যেমন এই যে আমার বুক .org, এমন অনেকগুলো আছে। এটাই আসলে সার্চ ইঞ্জিনের কাজ, মানে আপনার যে ওয়েবসাইটটি আছে এটা প্রথমে র্যাঙ্কিং করায়। এটাই সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকে। এটা আপনি শিখতে পারেন। এটা আসলে অনেক বড় একটা মেজর একটা স্কিল। হয়তো আপনি এটা সম্পর্কে জানেন, যখন আপনি ক্যারিয়ারটি শুরু করছেন অবশ্যই জানার কথা। আচ্ছা, না জানেন কোনো সমস্যা নাই, এটা নিয়ে কাজ করতে পারেন, এখানে অবশ্যই ক্যারিয়ার করা সম্ভব। তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সংক্ষেপে বলা হয় SEM। এটা আসলে গুগল অ্যাডস বা যেটাকে আমরা গুগল অ্যাডস কে সাধারণত বলি PPC। গুগল অ্যাডস এর কারণ কি দেখেন, আপনি যখন বা যেমন সার্চ ইঞ্জিন যেগুলো আছে, যেমন yahoo.com বা যেমন গুগল, আপনি যখন কোনো কিছু সার্চ দেন তখন কিন্তু প্রথমে যখন আপনি গুগলে ঢোকেন তখন কিন্তু কোনো অ্যাডমেট যেমন দেখায় না, কিন্তু আপনি যখন কোনো স্পেসিফিক একটা কিছু দিয়ে সার্চ দিলেন তখন কিন্তু একটা অ্যাড দেখায়, আপনার স্পন্সর বলে লেখা থাকে। এটা আপনি সার্চ দিয়ে দেখে নেবেন, আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি যখন কোনো কিছু সার্চ দিবেন দেখবেন সেখানে স্পন্সর লেখা আছে। স্পন্সর মানে ওইটা হলো একটা অ্যাড। এই অ্যাডটাকে আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয়। মানে গুগল অ্যাড বা যে কোনো সার্চ ইঞ্জিন যে অ্যাড গুলো করা হয় সেগুলোকে আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমেই করা হয়। তারপর ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি, যেটা আপনার প্রোফাইলে গেলে আপনি পেয়ে যাবেন। এত সবকিছু বলা আছে এটা কিভাবে করে, কেন করে এবং কিভাবে
কোথা থেকে আপনি শিখবেন সবকিছু এটা সেই ভিডিওতে বলা আছে, আপনি গিয়ে দেখে সবকিছু জেনে নিতে পারেন। কিন্তু আমি সংক্ষেপে এখানে বলে দিই, ইমেল মার্কেটিংটা হলো আপনার ইমেলের মাধ্যমে একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করার চেষ্টা করেন, মানে আপনার একটা টার্গেটেড অডিয়েন্সের কাছে সেল করার চেষ্টা করেন। এটা কি হয়, আপনি ইমেল মার্কেটিংটা একটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠানো যায়। আপনি ধরেন একটা গেমিং গ্যাজেট বিক্রি করেন, এখন আপনি গেমিং একটা কমিউনিটির মধ্যে যারা একটা মোটামুটি গেমিং টেমিং করে তাদের ইমেল কালেক্ট করলেন এবং তাদেরকে একটা সুন্দর একটা ইমেল করে আপনি তাদেরকে পাঠালেন। এই পাঠানোর পর কি হবে, আপনার তারা ইমেলটা পড়বে, পড়ে আসলে দেখবে, তাদের যদি ভালো লাগে এবং মার্কেটিং স্ট্র্যাটেজি বা সেলস এর যে সিস্টেমটা সবকিছু যদি ঠিক থাকে, অবশ্যই সেখানে সেল হওয়া সম্ভব এবং এটা একটা টার্গেট অডিয়েন্সের কাছে পাঠানো সম্ভব। তাই ইমেল মার্কেটিংটা মানুষ সাধারণত করে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তেমন না, কিন্তু বাইরের দেশে ইন্টারন্যাশনালি এটা করবে, কিন্তু আপনার প্রেক্ষাপটে এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ ইমেল মার্কেটিং খুব সহজে শেখা যায় এবং আপনি এটা শিখে 1-2 মাসের মধ্যে আপনার ওয়ার্কিং শুরু করে দিতে পারেন, মানে কাজের যে ধারাগুলো আছে আপনি শুরু করে দিতে পারেন। তারপর আসে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো আপনার দেখবেন বাংলাদেশের দারাজ ই কমার্স প্ল্যাটফর্ম আছে। এটাই কি হয়, ই কমার্স প্ল্যাটফর্মে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যায়। প্রথমে চলে যায় ক্রোমে এবং এখান দিয়ে সার্চ দিয়ে দারাজ অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে এখানে গেলে হবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই যে আর্ন মানি অনলাইন উইথ দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে এখানে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং এটা আসলে কিভাবে কাজ করে এটা আমি আপনাদের বলি। আপনি ধরেন এখান থেকে আপনার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করলেন, এখন এই অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি দারাজে যে সবকিছু প্রোডাক্ট আছে সেগুলো আপনি একটা লিস্ট হিসেবে পেয়ে যাবেন। ধরেন আপনি একটা হেডসেট বিক্রি করবেন বা আপনার যেটাকে হেডফোন বলি, এখন আপনি কি করবেন সেখান থেকে, মানে এই যে আপনার দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম মানে একটা অ্যাকাউন্ট আছে, এখান থেকে আপনি একটা ওই হেডসেটটা চয়েস করবেন এবং আপনি ওই লিঙ্ক থেকে আপনি একটা লিঙ্ক, মানে অ্যাফিলিয়েট আপনার একটা লিঙ্ক তৈরি হবে, ওই লিঙ্ক থেকে আপনি আপনার একটা ওয়েবসাইট বা ফেসবুকের মাধ্যমে বা যে কোনো ভাবে আপনি এটা সেল করলেন এবং ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে বা আপনার একটা রেফার কোডের মাধ্যমে ক্লিক করে সেখানে এসে ওই একটা কাস্টমার কনভার্ট হয়ে সেখানে কিনলো সেই প্রোডাক্টটা। এখন কি হবে, মানে প্রোডাক্টটার দাম 100 টাকা। এখন আপনাকে কি দারাজ কি করবে, ওই 100 টাকা থেকে 10% দিবে, মানে 100 টাকা থেকে 10 টাকা পাবেন। মানে আপনি যতগুলো মনে করেন আপনি 1000 প্রোডাক্ট বিক্রি করলেন, সেখান থেকে আপনি প্রতিটার থেকে 10% করে পাবেন। মানে এভাবে আসলে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি কাজ করে। আপনি একটা প্রোডাক্ট নিবেন এবং আপনার একটা মাধ্যমে বা আপনার কোনো এনিথিং বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি সেল করবেন এবং আপনার লিঙ্কের মাধ্যমে যদি এটা কিনে আপনাকে একটা কমিশন দেবে। এটাই আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, তারপরে আসি কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হলো আপনি ধরেন একটা ভিডিও বা অডিও বা পডকাস্ট বা এনিথিং কোনো কিছু একটা ছবি তৈরি করলেন, এটাকে আসলে কন্টেন্ট মার্কেটিং বলে। কন্টেন্ট মার্কেটিং এ কি হয়, আপনি ধরেন একটা এজেন্সি আছে আপনার, আপনি কন্টেন্ট, আপনার একটা এজেন্সি একটা অ্যাড তৈরি করে দিলেন, সেটাকে আসলে কন্টেন্ট মার্কেটিং বলা হয়। মানে আপনি একটা কন্টেন্ট তৈরি করে দিলেন, আসল কথা সেটাকে আসলে কন্টেন্ট মার্কেটিং বলা হয়। এটা একটু হার্ড, মানে এটা করতে হলে আপনার কিছু পেইড ভার্সন লাগে, মানে আপনার যে এটা বিজনেস করার মতো করে এটা করতে হয় কন্টেন্ট মার্কেটিং টা। বা আপনি কন্টেন্ট মার্কেটিং বা অন্যভাবে করতে পারেন, এটা চলে যায় আপনি। তারপর আসে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি হয়, ধরেন আপনি দেখবেন আপনার টিকটক, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার থাকে, মানে যারা টিকটক ভিডিও বানায় বা একটা মোটামুটি রিলস বানায় আর কি, বা মাঝে সাঝে ভিডিও বানায়, ভ্লগ বানায়, তাদেরকে আসলে ইনফ্লুয়েন্সার বলা হয়। এখন ওই ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনার ধরেন একটা বিজনেস আছে, এখন ওই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আপনি ওই বিজনেসের, মানে আপনার বিজনেসের যে প্রোডাক্ট গুলো ওই ইনফ্লুয়েন্সার কাছে পাঠালেন এবং ওই ইনফ্লুয়েন্সাররা সে প্রোডাক্টটি প্রমোশন করলে, এই প্রমোশন করার মাধ্যমে আপনার যে সেলটা হলো, এই আসলে এটাকেই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। মানে আপনার কাজ হলো এই ইনফ্লুয়েন্সারকে খুঁজে দেওয়া এবং ওদেরকে এই প্রোডাক্ট গুলো মানে আপনি পাঠিয়ে সেল করা, এই পুরাটুক সিস্টেমটাকে আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলা হয়। এটা নিয়ে আমরা আলাদা ধরনের ভিডিও আনবো, সেই সময় সবকিছু আপনাদের খুলে বলবো। তারপর কি ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং হয় মানে ইউটিউব রিলস, মানে আমাদের যে ভিডিও গুলো থাকে ওইগুলোকে আসলে ভিডিও মার্কেটিং বলা হয়। ভিডিও মার্কেটিং এর কাজ হলো আপনারা প্রপারলি ভিডিও এসইও করে বা সুন্দরভাবে সবকিছু সাজিয়ে ভিডিওটি র্যাঙ্ক করার আসলে চেষ্টাকে ভিডিও মার্কেটিং বলা হয়।
ভিডিও মার্কেটিং এর কাজ কি, মানে আপনার ধরেন একটা ভিডিও আপনি ছাড়লেন গেমিং রিলেটেড বা এনি রিলেটেড, আচ্ছা আমার গেম খেলতে অনেক পছন্দ তাই আমি গেমিং বলতেছি, বা কোনো টেক রিলেটেড আপনি একটা ভিডিও ছাড়লেন, সেখানে দেখবেন আপনার মতো অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছে। এখন আপনার কাজ হলো তাদের যে ভিডিও আছে তাদের এই ভিডিও থেকে আপনার ভিডিও এগিয়ে রাখা বা ফার্স্টে আনা, এটাকে আসলে ভিডিও মার্কেটিং বলা হয়। আচ্ছা, আজকে ছিল এই পুরো যে আমাদের মেজর স্কিল অফ ডিজিটাল মার্কেটিং। আপনি জাস্ট যে কোনো একটা, মানে এদের মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি কাজ শুরু করে দেন, আপনি অবশ্যই সাকসেস হবেন, এটা নিয়ে কোনো টেনশন নিয়েন না। এবং সামনে আমি আরো ভিডিও আনবো জিরো টু হিরো, বা আপনার যে পুরো জিরো থেকে আপনি যে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা শেষ করবেন, এই সবকিছু আমি এই কোর্সে আনবো। আমি শুধু সাথে থাকুন এবং আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, সামনে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।